যেখানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অমিত শাহরা ওয়েস্ট বেঙ্গলে প্রোগ্রাম করছে, বিরিয়ানির প্যাকেট অনেক ক্ষেত্রে টাকা পয়সা দিয়ে এসব লোক চেয়ার ভর্তি করতে পারছে না, সেখানে আপনারা ভালোবেসে প্রায় 9:30 পার হয়ে 10টা বাজতে যাচ্ছে, এরকম হাজার 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 মানুষ দাঁড়িয়ে বসে আমাদেরকে যে সাহস যোগাচ্ছেন, আমরা আগামীতে লড়াইটা আরো বেশি করে করতে পারবো, চোরদের বিরুদ্ধে বেশি করে বলতে পারবো, সাম্প্রদায়িক রাজনীতি যারা করে তাদের বিরুদ্ধে বলতে পারবো। তাই সময় এসেছে নতুন করে যারা তৃণমূলের ওই ভোট চাইতে এসেছে তাদেরকে প্রশ্ন করুন, 2019 সালে পাঠিয়েছিলাম, 2024 সাল পর্যন্ত আমি কৃষক, আমার ওই কটা কথা বলেছে, আগে জবাব দাও, তারপরে নতুন করে ভোট চাইবে আমার কাছ থেকে। আপনার রাইট আছে, আপনি প্রশ্ন করতে পারেন। উল্টে আমরা কি দেখেছি, ভয় রেখা পাত্রদের সরকার, শুভেন্দু অধিকারীদের সরকার সবকা সাথ সবকা বিকাশ বললেও আদানি আম্বানিদের সাথ দিচ্ছে আর কৃষককে শোষণ করার চেষ্টা করছে। আর যে কৃষক শোষণ হচ্ছে, হিন্দু, দলিত, আদিবাসী, পিছড়ে বর্গের মুসলিম সমাজের কৃষকরা আজকে শোষিত হবে। ওই সেই বিল পাস করার চেষ্টা করেছিল কি, সেই ব্রিটিশ পিরিয়ডের মতো। জানেন তো নীলকর সাহেবরা কিভাবে নীল চাষীদেরকে শাসন করেছে, শোষণ করেছে, সেই বিল পাস করার চেষ্টা করেছিল। তাই রেখাপাত্ররা ভোট চাইতে আসলে বলবেন, আমরা ভুলে যাচ্ছি না 2019 সালে পশ্চিম বাংলার কৃষকেরা, ভারতবর্ষের কৃষকেরা ভোট দিয়েছিল, পার্লামেন্টে গিয়েছিল। রেখাপাত্র তো আপনাদের সরকার, আপনারা সরকার নির্বাচিত পেয়েছিলেন, আপনার সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন। আমরা কৃষকরা ভেবেছিলাম ভারত সরকার কৃষকদের পক্ষে কিছু বিল পাস করবে, পশ্চিম বাংলার কৃষকদের কথা ভাববে। মাস গেলে এখন যেমন 7,000-এর নিচে ইনকাম করছে, ওটা বেড়ে কিভাবে 14-15 হাজার টাকা ইনকাম করে তার পলিসি নিয়ে আসবে। কিন্তু অপদার্থ সরকার বিভাজনের কথা বলে, হিন্দু মুসলমানের কথা বললেও হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার চেষ্টা করে। সে অপদার্থ সরকার কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছিল। তাই রেখাপাত্রদেরকে উত্তর দেবেন, মহাশয়া আর ভোট নয়, আর ভুল নয়, 2014-তে ভুল করেছি, 2019-এ ভুল করেছি, আর কৃষকরা ভুল করব না। এর কোনো চিহ্ন খামচি কোনো ফুলে হাত দেব না। আমরা খাম চিহ্নকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবো। খাম চিহ্ন আমাদের কথা বলবে, কৃষকদের মাসিক গড়াই বাড়বে কি করে তার কথা বলবে, কৃষি যোজনার কথা বলবে, কৃষকরা কিভাবে স্বাবলম্বী হবে, মাসের শেষে কৃষকদের হাতে কিভাবে টাকা আসবে তার কথা বলবে আখতার রহমান বিশ্বাস। তাকে আমরা পার্লামেন্টে পাঠাবো। আপনি একজন কৃষক, আপনি ভরসা করে ভোটটা দিয়ে পার্লামেন্টে 2019 সালে পাঠিয়েছিলেন যে আমি কৃষক, দিনের শেষে মাসের শেষে আমার ইনকামটা যাতে একটু বাড়ে, আমি মাসের শেষে একটা মোটা যদি টাকা পাই, তার একটা পলিসি যাতে তৈরি করে বা পলিসির মধ্যে যাতে সংযোজন করে। তাই তো কৃষকরা কেন ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন, কি জন্য পাঠাবেন? তাদের স্বার্থের কথা ভেবেই তো ভাই। কিন্তু অপদার্থ, ব্যর্থ, দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন একজন এমপি 2019 সালে গিয়ে পার্লামেন্টে শুধু টিকটক ভিডিও আর সেলফি তুলেছে, কৃষকদের হয়ে কোনো কথা বলেনি। আমরা ভুলে যাচ্ছি না কৃষকদের বিরুদ্ধে যখন বিজেপি সরকার যখন বিল পাস করেছিল, আমি ভেবেছিলাম বা আমরা ভেবেছিলাম নুসরাত জাহান কৃষকদের পক্ষ নেবে, কৃষকদের পক্ষ নেবে, ভারত সরকারের বিরোধিতা করবে, ব্রিটিশদের বিরোধিতা করবে, বিজেপির বিরোধিতা করবে। ব্রিটিশ আর বিজেপি একই হয়ে যাচ্ছে। এদেরকে তাড়ানোর সময় এসে গেছে মনে হয় না? বাংলা থেকে তাড়ানোর সময় এসে গেছে, দেশ থেকে বিতাড়িত করতে হবে বিজেপিকে ওই ব্রিটিশদের মতো। তবে গণতান্ত্রিক প্রক্রিয়া এটা হবে, বিসর্জন দেওয়া হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। তো ভেবেছিলাম কি এই নুসরাত জাহান কৃষকদের পক্ষ নিয়ে বিজেপির বিরোধিতা করবে। অপদার্থ, দায়িত্বকাণ্ডহীন, ব্যর্থ এমপি ওই সময় বকলমে বিজেপির সুবিধা করেছে। তাই এখানকার কৃষকদের বলবো, অন্য কোনো ফুলে হাত দেওয়ার দরকার নাই, না জোড়া ফুলে হাত, না বড় ফুলে হাত। কোনো ফুলে হাত দিয়ে হাত নষ্ট করবেন না, হাতকে গন্ধ করবেন না। ফুল এক্সপায়ার হয়ে গেছে, ফুলের বয়স হয়ে গেছে, ফুল পচে গিয়েছে, ওই ফুলে হাত দেওয়ার আর দরকার নাই। খাম চিহ্নে হাত দিন, যে খাম চিহ্ন আপনাদের হয়ে কথা বলবে। দুজনকে বয়কট করো। আমরা ভুলে যাচ্ছি নাকি ওই দিনের কথা? হাজি মির নিসার আলীর কথা। আজকে মির নিসার আলীর ভূমিতে দাঁড়িয়ে আপনাদেরকে বলি, পশ্চিম বাংলা সরকার এই বিভিন্ন ধর্মপ্রাণ মানুষদের সম্পর্কে আইকনিক হিসাবে দেখানোর চেষ্টা করছে। ভালো কথা, বিরোধী আমি করছি না,
কি করছে? বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের নামে বিভিন্ন স্টেশন করছে। ভালো কথা, তো আরো হওয়া দরকার। যারা আমাদের দেশের জন্য জীবন দিবে তাদেরকে তো আমাদেরকে জানতে হবে। কিন্তু হাফেজ মির নিসার আলীকে নিয়ে এত অবহেলা কেন? যখনই প্রশ্ন করি হাফেজ মির নিসার আলীকে নিয়ে এত অবহেলা কেন, তার নামে শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে, মেট্রো রেল হওয়ার কথা ছিল, মেট্রো রেলের একটা স্টেশন হওয়ার কথা ছিল, এই অপদার্থ হাজী নুরুল ইসলামদের সরকাররা সেটাও বন্ধ করে দিয়েছে, এর জবাব দিতে হবে। তখনই নওশাদ সিদ্দিকী বিজেপি দালাল হয়ে যাচ্ছে। আমি যখন প্রশ্ন করি শহীদ গোপীনাথ সাহার কথা বলি, শহীদ গোপীনাথ সাহা মাত্র 19 বছর বয়সে নিজের জীবন আমাদের দেশের জন্য জীবন উৎসর্গ করেছে। তার জন্য স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলতে হবে, তার নামে শিক্ষা কেন্দ্র গড়ে তুলতে হবে। তখনই আমি হয়ে যাচ্ছি মুসলমানদের দল, মাথায় টুপি মুখে দাঁড়িয়ে মুসলমানের কাছে যাস না। যাবো কোথায় ভাই? তবে একটা কথা বলে রাখি, মানুষের জন্য বলে যাব, মানুষের জন্য করে যাব। তার জন্য আমাকে জেলে দিয়েছে, একবার কেন 100 বার জেল খাটতে নওশাদ সিদ্দিকী প্রস্তুত আছে। বন্ধুগণ, একটা এমপির কাজটা জানতে হবে। এমপি আপনাদের সমস্যাগুলো গিয়ে পার্লামেন্টে তুলে ধরবে। শিক্ষার সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, আপনি কৃষক, আপনার সমস্যা, আপনি দর্জি শ্রমিক, আপনি এখন ইনকাম ঠিকঠাক হচ্ছে না, আপনি মহিলা, আপনি স্বাবলম্বী হতে চান, আপনার হাতে কিভাবে টাকা আসবে, আপনি চা বিক্রেতা, আপনি ঘুমটি আছে, আপনি রিক্সা চালক, আপনি লরি ড্রাইভার, আপনি ডে লেবার, যা সমস্যাগুলো আছে সেইগুলো এমপির কাজ কি? গিয়ে পার্লামেন্টে বলা, সরকার পক্ষের কাজ হচ্ছে সেটা সমাধান করে দিয়া। এই ব্যর্থ এমপি একটাও করেনি, আপনাদের হয়ে কথা বলেনি, কোনো কথা বলেনি। আর একটা কি, 1 বছরে একটা এমপি 5 কোটি পায়, 5 বছরে তাহলে কত হচ্ছে? 25 কোটি টাকা। কোথায় কোথায় খরচ করেছে এমপি যদি সৎ সাহস থাকে সে দেখা। আর তার দলের হয়ে যারা এখন ভোট চাইতে এসছে হাজী নুরুল ইসলামদেরকেও চ্যালেঞ্জ করছি, যদি ভোট চান যদুরহাটির মানুষের, ভোট যদি চাই, ভোট যদি চান বাগজোলার মানুষের, ভোট যদি চান মিনাখার মানুষের, ভোট যদি চান সন্দেশখালীর মানুষের, ভোট যদি চান বসিরহাটের মানুষের, ভোট যদি চান হিঙ্গলগঞ্জের মানুষের, ভোট চাওয়ার আগে, ভোট পাওয়ার আগে আপনারা আপনাদের এমপি বিগত 5 বছর কি কি 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছে তথ্যটা জনমানুষে আনুক, তারপরে আপনারা ভোট চাইবেন। আপনাদের উন্নয়নের জন্য 1 বছরে 5 কোটি, 5 বছরে 25 কোটি টাকা কোথায় গেল ভাই? কোথায় গেল? যদি খরচ করে থাকে দেখাতে বলুন না, দেখাতে পারবে না। কারণ এরকম ঘটনা ঘটেছে, হাইমাস লাইট নাই, ওইখানে বিল হয়ে গেছে। যখন লিখবে বাগজোলা মোড়ে হাইমাস লাইটের জন্য 3 লাখ 7 লাখ যাই বিল করুক না কেন, সেটা তো দেখতে পাবো আমরা। আমরা তো হাইমাস লাইট এসে খুঁজবো বাগজোলা মোড়ে কোথায় আছে। হাওয়া তো নয় যে অদৃশ্য দেখতে পাওয়া যাবে না, শুধু ফিল হবে। লাইট পোস্ট দেখতে পাবো? দেখতে পাবো না, ওই টাকা হয়তো লুট হয়ে গেছে, ওই জন্য দেখাবে না। তাই আপনাদের বলবো, যদি আপনারা আগামী দিন আমাদের সুযোগ দেন, 1 বছরে 5 কোটি, 5 বছরে 25 কোটি টাকা জনগণের স্বার্থে, জনগণের জন্য আমরা খরচ করব এবং জনগণকে সাথে নিয়ে খরচ করব। কেমন ভাবে? বাগজোলা মোড়ে হয়তো আমরা একটা 40 মিটারের কি দিচ্ছি, হাইমাস লাইট দিচ্ছি, বাগজোলার মানুষেরাই চাইছে। আমরা কি করব তাহলে? একটা মনিটরিং কমিটি করব। প্রথম কথা, কি কাজ হবে আপনারা বলবেন, সেটা আমরা করব। কোনো প্রার্থী কিছু করতে পারবে না, আপনারা বলে দেবেন আপনাদের এখানে একটা সমস্যা, এটা করে দেবো আমরা। এবার হাইমাস লাইট করতে গেলে কি হচ্ছে, লাইট লাগবে, 40 মিটারের লাইট পোস্ট লাগবে, আগে একটা ফাউন্ডেশন করতে হবে। কিভাবে টাকাটা চুরি হয় একটু ভাববেন, একটু বুঝে নিলে বুঝতে পারবেন। আপনার ওখানে বলা আছে কি 12 mm রডের খাঁচা হবে, সেখানে এই ইরাকি করে 6 mm রড দেয়, মানে বাকি টাকা ঝেড়ে দেয়। বলা আছে 1 নম্বর সিমেন্টের কাজ, এরা 3 নম্বর সিমেন্ট দেয়, পাথর বালি ওই রকমই দেয়, যা ইচ্ছা করে দাঁড় করিয়ে দেয়। হয়তো 3200 টাকা বা 3000 টাকা লাইটের কেনার কথা আছে, 800 টাকা লাইট লাগিয়ে দেয়। 6 মাস যায় না, লাইট কেটে যায়। ক্ষতি কার হয় ভাই? কার হয়? সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, জনগণের হয়। তো আমরা ওইটা হতে দেবো না। যে কাজ হবে তার শিডিউল ঝুলবে, শিডিউলে লেখা থাকবে কি কোম্পানির লাইট হবে, কত mm রড, কি কোম্পানির সিমেন্ট, কতটা বোর হবে, কত মিটার হবে, টোটালটা লেখা থাকবে। আর ওই কাজটা ঠিকঠাক হচ্ছে কি না হচ্ছে না, এই বাগজোলার এলাকার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষকে ওই কমিটি একটা হবে, তার মধ্যে রাখা হবে নজরদারি কমিটি যাকে বলা হয়, মনিটরিং কমিটি করব। ওখানে আমরা বিজেপির কর্মীদের চাইবো, আইএসএফ এর কর্মী থাকবে, সিপিএম এর কর্মী থাকবে, তৃণমূলের কর্মীকেও থাকতে বলবো, থাকো, যা এই কাজ আমরা করব আমাদের এমপি ল্যাডের টাকা দিয়ে, কোনো না দুর্নীতি হয়। দুর্নীতি হলে তোমরা ধরে দাও, আমরা স্বচ্ছভাবে কাজ করতে চাই। পারবে তৃণমূল? সাহস আছে ওদের জনগণের সামনে কাজ করার?
করলে ওদের দলটাই বন্ধ হয়ে যাবে, কারণ ওরা লুটতে পারবে না। তাই বন্ধুগণ, আমরা এই কাজটা আপনাদের জন্য করব। একটা এমপি, পঞ্চায়েতে আর লোকসভার দুটো আলাদা। ওখানে শুধু স্টেট পুলিশ ছিল, এখানে সেন্ট্রাল ফোর্স পে দিয়ে লাল করে দেবে।